আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা। আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আপা আপনি আপা আমরা আমার স্বপ্ন দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো কি আপা। শ্রদ্ধাবোধ, কি ভালোবাসা, আমি অবাক হয়ে গেলাম। এই যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন, পদত্যাগ করেছেন। যাওয়ার পরে গতকালকে আপনারা দেখেছেন ইউটিউব, ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেলে তার একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। আর এপাশ থেকে যিনি কথা বলেছেন তার একান্ত দলীয় একজন কর্মী, এবং আমি বলতে পারি তার অন্ধভক্ত। যে পরিমাণে আপা আপা ডাকা শুরু করছে, এ নিজের বোনকেও এতবার আপা ডাকছে কিনা সন্দেহ আছে। আপা 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 আপনি টেনশন করবেন, আপা আপনি ঘাবড়াবেন না, আপা আপনি টেনশন করবেন, আপা আপনি গেছেন, বাংলাদেশের মানুষ শান্তিতে নাই, আপা আপা জনগণ এখন হারে হারে টের পাচ্ছে, আপা আপা জনগণ খাইতে পারতেছে না, আপা 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 এতবার আপা বলছে। আহা কি আবেগ! বলে আপা আমরা থেমে নাই আপা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আপা। আপা আমি যে পরিমাণে কাজ করে যাচ্ছি আপা, আপনি যদি দেখতে পাচ্ছেন আপা, আপনি তো ফেসবুক চালান না আপা, আপা আমি যদি আমার আইডি থেকে যে পরিমাণে আপনার পক্ষে, আমাদের দলের পক্ষে কাজ করে যাচ্ছে আপা, আপনি যদি দেখতেন আপা, আপনি আমাকে বুকে জড়ায় নিতেন আপা। এইভাবে কথা বলতেছে। আবার উপরে থাকা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বলতেছে টেনশন না, আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি, যখন তখন চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। কথা কয় না কেন? উনি আশায় আছেন, আমরাও চাই উনি আসুক। কথা কয় না? চান না? চাই। এ দেশ তার বাবার, এদেশে তার জন্ম, এদেশে থাকার তার অধিকার আছে। কোথায় থাকবে সেটা পরে কার হিসাব। কথা কি বলছেন না? কোথায় থাকবে এটা পরে কার হিসাব, কিন্তু উনি দেশে আসুক এটা আমরাও চাই। এভাবে অভিমান করে তার পদত্যাগ করে পালিয়ে যাওয়া ঠিক হয়নি। কথা বলেন না কেন? তার কোটি কোটি অনুসারী আছে, আমরা তো ভুলি নাই। আপনি কেমনি ভুলে গেলেন, কেন চলে গেলেন? কেউ তো বলে নাই আপনি আসেন। কথা কয় না? আসার দরকার আছে না নাই? তো উনি বাংলাদেশের খুব কাছে আছে, চট করে ঢুকে পড়বেন। উনি নিজে বলছেন যে কোনো মুহূর্তে আমি চট করে ঢুকে পড়ব। এই আশায় পুরো জাতি এখন অপেক্ষায় আছে যে আসলে উনি কখন আসবেন। রাগ করতেছেন আপনারা? তো সম্মানিত হাজিরিন, আমরা তার এই 10 মিনিটের ফোন আলাপে যে পরিমাণে আপা ডাক শুনতে পেয়েছি, এরকম তেলবাজ নেতার কারণে আজকে তার এই পরিণতি। কথা বলেন ঠিক না? হাই রে তেলবাজ, এতবার আফা আফা কইয়ে মুখের ফেনা তুলে ফেলছে বেচারা। রাগ করতেছেন আপনারা? তো এই সমাজে যা চলতেছে এগুলো বললে অনেকে মন খারাপ করে, কিন্তু আপনারা তো এগুলো দেখতেছেন, নিজের চোখে দেখতেছেন, নিজের কানে শুনতেছেন। সমাজে এত বড় জুলুম অত্যাচার হওয়ার পরেও তারা বলতেছে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই, তারা থাকাতেই দেশের মানুষ অনেক শান্তিতে ছিল। এদেশের মানুষ এখন ঠিক মতো খাইতে পারতেছে না, না খেয়ে আছে। কি এগুলো কি বিশ্বাস করেন? হ্যাঁ। আর ডক্টর ইউনূস সাহেব, তিনি নাকি কয়েক হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এই গ্রামীণ ব্যাংক, এগুলো নানান কথা তিনি ওই ফোন আলাপের মাধ্যমে বলেছেন। তো যাই হোক, আমরা এতটুকু বলতে চাই, উনি যে ওনার যত কথা বলছেন সব কথার আমার একটা কথাই ভাল লাগছে, সেটা হলো উনি চট করে বাংলাদেশে ঢুকবেন। এটা আমি খুব গ্রহণ করেছি, এই কথাটাকে আমি মেনে নিয়েছি। আমিও চাই উনি বাংলাদেশে আসুক। এ দেশের মানুষ তাকিয়ে আছে। উনি এই যে দীর্ঘদিন হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, বেচারা কোন অবস্থায় আছে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আরে প্রতি ঘন্টায় ঘন্টায় যারে দেখতাম, আজকে সেই মানুষটা 1 মাস হয়ে গেল, সে কেমন আছে দেখতেও মনে চায়। কথা বলেন ঠিক কিনা? তার প্রতি আমাদের আবেগ আছে, মহব্বত আছে। উনি আসুক, এদেশের জনগণ ওনাকে দেখতে চায়। সম্মানিত হাজিরিন, উনি শর্ট করে ঢুকে পড়বে বাংলাদেশে, এই কথাটা বলার পিছনে কিন্তু কারণ আছে। কারণ পৃথিবীর কোন দেশ ওনাকে জায়গা দিতে রাজি না। কথা কয় না কেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ জায়গা দিতে রাজি না। ভারত আছে মহা বেকায়দায়, যাওয়ার পর থেকে ভারতেও অশান্তি লাগে আছে, ভারতের সরকারও টেনশনে পড়ে আছে।
এই জন্য হয়তোবা তিনি একটা আলামত পাইতেছেন, মনে হয় এদেশেও থাকা যাবে না, এই জন্য সুযোগ খুঁজতেছেন যে শর্ট করে আমি বাংলাদেশের খুব নিকটবর্তী একটা জায়গা আছি। আবার ওই কর্মী বলতেছে, আপা আপনাকে নাকি হেলিকপ্টার এখান থেকে ওখানে নেওয়া হয়েছে, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। তখন বলতেছে, এসব কি গুজবের কথা বলো, আমি কখন আবার হেলিকপ্টারে চললাম, আমি তো সেখানে আছি, নিরাপদে আছি। বলতেছে, আপা তাহলে এটা মনে হয় অনেক আগের ভিডিও, ওরা মনে হয় এডিট করে ছাড়ছে। তখন বলে, ভিডিওটা আমার কাছে পাঠায়া দিও। এই যে লম্বা সময় ধরে কথা বলেছেন, এক সময় আপা ডাকতে ডাকতে এই ভদ্রলোক কেঁদে দিয়েছেন। আপা আপা বলতে বলতে কান্না করে দিয়েছেন। কি ভক্তি, কি শ্রদ্ধাবোধ, কি কর্মী আমাদের তৈরি করা দরকার। কথা কয় না কেন? আমগো কেউ ওইভাবে ডাকে না, হুজুর হুজুর কেমন আছেন, হুজুর ভালো আছেন, হুজুর হুজুর কেউ ডাকে না। যে পরিমাণে আপা ডাকছে, যদি আপনি ওই 10 মিনিটে হিসাব নিকাশ করেন, আমার মনে হয় ক্যালকুলেটরে জাগাও হবে না, এতবার আপা ডাকছে। রবের তাসবিহ, আল্লাহর তাসবিহ মনে হয় জীবনে এতবার পাঠ করছে কিনা এই বেচারা নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? এটি সরের লক্ষ্য, কারণ তারে ঢাল হিসেবে ব্যবহার কইরা তারাও তো আঙ্গুল ফুলে কলার কাজ হইছে, কোটি কোটি টাকার মালিক হইছে। আপা না থাকাতে তাদের ইনকাম বন্ধ, এই জন্য তারা টেনশনে আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আপা যদি আবার ফিরে আসে, তারা আবার চালু হয়ে যাবে, এরকম একটা চিন্তা আছে। কিন্তু কি হবে না হবে এদেশের জনগণ ঠিক করবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য আতঙ্কিত হওয়া যাবে না, ঘাবড়ানো যাবে না, টেনশনে পড়া যাবে না। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, ষড়যন্ত্র একটার পর একটা চলতেই থাকবে। আর প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না না? আর যদি ঘুমায় থাকেন তাহলে অবস্থা বেগতি হবে, সমস্যা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘুমানোর কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়া খানাই কাবা আক্রমণ করার জন্য যখন রওনা করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই হস্তি বাহিনীকে সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ক্ষুদ্র বাহিনী পাঠাইছিলেন। এই বাহিনীর নাম কি? আরো জোরে বলেন কি? আবাবিল পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল, একটা হাতির নামে সূরা নাজিল করে আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবী, তুমি কি দেখোনি তোমার রব সেই হস্তি বাহিনীদের সাথে কি রূপ আচরণ করেছিল? তিনি তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন। নবীর জন্মের 50 থেকে 55 দিন পূর্বের ঘটনা রাসূল কি জানেন? ঘটনা শুনেছেন, কিন্তু তিনি তো দেখেননি। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, ও নবী, আপনি কি জানেন? আপনি দেখেননি সেই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছিল?